আসসালামু আলাইকুম। আজকে একটা কচু শাকের সহজ রেসিপি দেখাবো আপনাদেরকে। একদম সিম্পল, এটা সবাই পারেন আপনারা। তবুও আমি আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে খুব ভালো করে তেলটা গরম করে তেলে সুন্দর করে পেঁয়াজ কেটে আমরা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভালো করে ভেজে ওখানে হালকা একটু কয়েক কোয়া রসুন দিয়ে দিতে হবে। একটু মশলা আদা রসুন পেস্ট দিলে একটু ভালো হয়। তারপর হালকা একটু পানি দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দিব। আর হচ্ছে ইলিশ মাছের যে শুটকি নোনা ইলিশ হয়, সেই নোনা ইলিশের 2 পিস দিয়ে দিব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়োটা অল্প দিব, কারণ আমরা পরবর্তীতে কাঁচামরিচই দিব। আর একটু ধনিয়ার গুঁড়ো। এগুলো সবগুলোই আমার কচু শাকের যে পরিমাণটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী হবে। লবণটাও স্বাদ মতো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব মাছের সাথে। এটা ইলিশ মাছ, চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে কচু শাকগুলো যে কুচি করে কেটে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে আমরা দিয়ে দিব। কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে মেয়েদের উচিত, যে সবসময় কচু শাক খাওয়া। এই কচু শাকগুলো কিন্তু আমাদের কেনা না, এগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে খুব জমির ধার দিয়ে আইল যেটাকে বলে সেখানে হয়েছিল, সেখান থেকেই নিয়ে আসা, একদম ফ্রেশ। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। যে পরিমাণ পানি ওখানে দিয়েছিলাম আমরা কষানিতে, ওই পানি দিয়ে এই শাকটা খুব সুন্দর হয়ে যাবে। চুলার জালটা অবশ্যই হাইয়ে রাখতে হবে, মিডিয়াম টু হাই। আর খুব সুন্দর করে আমরা এইভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর শাক অবশ্যই ঢেকে না দিয়ে রান্না করা উচিত। শাক ঢেকে দিলে শাকের যে সবুজ রঙটা সেটা থাকে না। এ পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা প্রথমে দিলে হয় কি, কাঁচামরিচের যে ঘ্রাণটা বা হচ্ছে কাঁচামরিচের যে কালারটা সেটা থাকে না। এই কারণে এই পর্যায়ে এসে আমরা কাঁচামরিচটা দিব। কাঁচামরিচ দিয়ে আমরা খুব সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে রান্না করব। এটা অনেক সময় নাড়তে হবে, কারণ হচ্ছে যাতে নিচে লেগে না যায়, যেহেতু আমরা পানি দিচ্ছি না। নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। এই তো খুব সহজেই সিম্পল একটা রেসিপি হয়ে গেল আমাদের। খুবই সিম্পল একটা রেসিপি, কচু শাক ভাজি।